আয়াত ৯৭ الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم অনুবাদ আরব বা মরুবাসীরা কুফরি ও মুনাফিকিতে শক্ত এবং আল্লাহ তার রসুলের উপর যা নাজিল করেছেন তার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার অধিক উপযোগী আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আরব শব্দটি আরব শব্দের বহুবচন নয়, বরং এটি একটি শব্দপদ বিশেষ যা শহরের বাইরের অধিবাসীদের বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এর একজন বোঝাতে হলে আরবি বলা হয়। কুরতুবি ফাতহুল কাদির ২ নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে মরুবাসী বেদুইনদের সম্পর্কে বলা হয়েছে যে এরা কুফরি ও মুনাফিকিতে শহরবাসী অপেক্ষাও বেশি কঠোর। এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে এরা ইলম ও আলেম তথা জ্ঞান ও জ্ঞানী লোকদের থেকে দূরে অবস্থান করে, ফলে এরা আল্লাহ কর্তৃক নাজিলকৃত সীমা সম্পর্কে অজ্ঞ থাকে। কারণ না কুরআন তাদের সামনে আছে, না তার অর্থমর্ম ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে, বিশেষ করে যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এজন্যই কতাদা বলেন, এখানে রসূলের সুন্নত সম্পর্কে তাদের অজ্ঞতা বোঝানো হয়েছে। তবারি এক হাদিসেও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারটি তুলে ধরেছেন। তিনি বলেন, যে কেউ মরুবাসী হবে সে অসভ্য হবে, যে কেউ শিকারের পিছনে ছুটবে সে অন্যমনস্ক হবে, আর যে কেউ ক্ষমতাসীনদের কাছে যাবে সে ফিতনায় পড়বে। আবু দাউদ 2859। আর যেহেতু অসভ্যতা বেদুইনদের সাধারণ নিয়ম, তাই আল্লাহ তাদের মধ্য থেকে কোনো নবী রাসূল পাঠাননি। আল্লাহ বলেন, আর আমরা আপনার আগে কেবল জনপদবাসীদের মধ্য থেকে পুরুষদেরকে রসূল বানিয়েছিলাম। সূরা ইউসুফ ১০৯। অন্য হাদিসে এসেছে, একবার এক বেদুইন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু হাদিয়া দেয়। তিনি তাকে রাজি করতে দ্বিগুণ প্রদান করেন। তখন তিনি বলেছেন, আল্লাহের শপথ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাদিয়া শুধু কুরাইশি অথবা সাকফি অথবা আনসারি বা দাউসির থেকেই নেব। তিরমিজি ৩৯৪৫। কারণ এ গোত্রগুলো লোকালয়ে বাস করার কারণে তাদের মধ্যে সভ্যতা সংস্কৃতি রয়েছে। ইবনে কাফির আয়াত ৯৮ ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم অনুবাদ আর মরুবাসীদের কেউ কেউ যা তারা আল্লাহের পথে ব্যয় করে তা জরিমানা গণ্য করে এবং তোমাদের বিপর্যয়ের প্রতীক্ষা করে, তাদের ওপরই হোক নিকৃষ্টতম বিপর্যয়, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ এ আয়াতেও এ সমস্ত বেদুইনেরই একটি অবস্থা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে এরা জাকাত, জিহাদ প্রভৃতিতে যে অর্থ ব্যয় করে তাকে এক প্রকার জরিমানা বলে মনে করে। তার কারণ তাদের অন্তরে তো ঈমান নেই, শুধু নিজেদের কুফরিকে লুকাবার জন্য সলাত ও পড়ে নেয় এবং ফরজ জাকাত ও দিয়ে দেয়, কিন্তু মনে এ কালিমা থেকেই যায় যে এ অর্থ অনর্থক খরচ হয়ে গেল, আর সেজন্য অপেক্ষায় থাকে যে কোনো রকমে মুসলিমদের উপর কোনো বিপদ নেমে আসুক এবং তারা পরাজিত হয়ে থাক, তাহলেই আমাদের এহেন অর্থদণ্ড থেকে মুক্তি লাভ হবে। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলছেন, তাদেরই ওপর মন্দ অবস্থা আসবে, আর এরা নিজেদের সেসব কাজকর্ম ও কথাবার্তার কারণে অধিকতর অপমানিত। মুমিন দগনের জন্য রয়েছে তাদের শত্রুদের বিপরীতে উত্তম ফলাফল। দেখুন আইসারুত্তাফাসির সাদি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।